আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র 1 কাপ শুকনো চালের গুঁড়ি দিয়ে 1 থেকে 150 পরিমাণ চালের চিপস। কোনো রকম রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়া বা ভাপে দেওয়ারও কোনো ঝামেলা নেই। আর তৈরি করা একদম সহজ। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। এই চিপসগুলো তৈরি করার জন্য প্রথমে আমি চালের আটার একটা ডো তৈরি করে নিব। 1.5 কাপ পরিমাণ পানি একটা ফ্রাই প্যানে নিয়ে নিছি আর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ লবণ। যখনই সবকিছু একসাথে খুব ভালোভাবে বলক চলে আসছে ওই পর্যায়ে এসে 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া দিয়ে দিলাম। এখন এই চালের গুঁড়াটা দিয়ে একদম লো আঁচে ঢেকে রেখে দেব যেন খুব ভালোভাবে চালটা সেদ্ধ হয়। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি আবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 5 মিনিট রেস্টে রাখার পর ঢাকনাটা উঠিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে মথে নেব। চালের আটার এই ডোটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিছি। এখন এখান থেকে ছোট ছোট এইরকম লেচি কেটে নেব। আপনারা যদি চালের চিপসগুলো বড় করে তৈরি করতে চান তাহলে ডোগুলো একটু বড় রাখবেন, আর যদি ছোট করে তৈরি করতে চান তাহলে একটু ছোট ছোট করে এই লেচিগুলো কেটে নেবেন। এভাবে প্রথমে গোল করে নিলে বানাতে কিন্তু খুবই কম সময় লাগে। এভাবে প্রথমে আমি সবগুলো গোল করে নিলাম। এখন এখানে আমি কিছুটা পরিমাণ শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে দিব, যাতে করে এই চিপসগুলো খেতে একটু ঝাল ঝাল লাগে। আপনারা চাইলে এখানে কাঁচা জিরা বা কালো জিরাও ব্যবহার করতে পারেন। এভাবে আমি শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি দেখিয়ে দিতেছি কিভাবে আমি চিপসগুলো তৈরি করলাম। চিপসগুলো তৈরি করার জন্য এইরকম একটা চিপস কাটার নিয়ে নিছি। চিপস কাটারের এই অংশটা দিয়ে আমি আজকে চিপসগুলো তৈরি করে দেখাবো। তার জন্য চিপস কাটারের উপরে পাতলা একটা পলিথিন বিছিয়ে দিলাম। তারপর উপর দিয়ে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে দিছি। তারপর এইভাবে একটা লেচি দিয়ে উপর দিয়ে আরেকটা কাগজ দিয়ে বাটি দিয়ে একটু চাপ দিলেই কিন্তু খুব সহজে একটা চিপস তৈরি হয়ে যাবে। এভাবে তৈরি করলে খুব সুন্দর একটা ডিজাইন আসে। আপনারা যদি কোনো রকম ডিজাইন ছাড়া তৈরি করতে চান তাহলে একটা প্লেটের ভিতর নিয়ে হালকা হাতে চাপ দিলে কিন্তু খুব সহজে এইরকম চিপস তৈরি হয়ে যাবে। একইভাবে আমি সবগুলো চিপস তৈরি করে নিব। শুধুমাত্র ডিজাইনের জন্য এইভাবে করলাম, আপনারা চাইলে গোল করেও কিন্তু কোনো রকম ডিজাইন ছাড়া তৈরি করতে পারেন। এভাবে আমার সবগুলো চিপস বানানো হয়ে গেছে। এখন ফ্যানের নিচে এভাবে রেখে দিলেই কিন্তু খুব সহজে একদিনের ভিতরেই শুকিয়ে যাবে। কোনো রকম রোদ্রে দেওয়ার ঝামেলা নেই। আমি যেহেতু সকালে তৈরি করছি তার পরের দিন সকালেই কিন্তু খুব সহজে শুকিয়ে গেছে। আর এই তো দেখতেই পাচ্ছেন এই চিপসগুলো একদম পারফেক্টলি শুকিয়ে গেছে। এখন আপনাদের দেখানোর সুবিধার্থে এখান থেকে কিছুটা পরিমাণ চিপস ভেজে দেখাচ্ছি। চিপসগুলো ভাজার সময় চুলার আঁচটা কিন্তু একটু বাড়িয়ে দিবেন, যাতে করে চিপসটা পারফেক্টলি ভাজা হয়। আর শুকনো অবস্থায় এই চিপসগুলো আপনারা কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আমার যতটা প্রয়োজন আমি এই চিপসগুলো ভেজে নিছি। দেখতেই পাচ্ছেন চিপসগুলো কত বেশি পারফেক্ট হয়েছে আর কত বেশি লোভনীয়। অন্যান্য চিপসের চাইতে এই চিপসটা একটু ক্রিস্পি বেশি হয়। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।